আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজ আমরা যাব তানিশার স্কুলে সুন্দর একটি ফল উৎসবে। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো পুরো অনুষ্ঠান, ফলের সাজসজ্জা, বাচ্চাদের অংশগ্রহণ এবং বাচ্চাদের কিছু মজার মুহূর্ত, এবং ওরা এখানে কি খেলো এবং কি জিনিস কিনলো সবই আজকে এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত সকালে ঘুম থেকে উঠে আমি আমায়রাকে অল্প কিছু খাবার খাইয়ে দিয়ে আমি আমায়রাকে নিয়ে বের হয়েছি। এখন আমরা যাচ্ছি তানিশার স্কুলে। তো আজকে ওদের স্কুলে ফল উৎসব হবে, মূলত সেটাই দেখতে যাওয়া, একটু আমায়রাকেও দেখানো। তো আমরা প্রায় স্কুলের কাছাকাছি চলে আসছি। আর এই রোড, তো আমরা ছুটির পরে গিয়ে স্কুলে দাঁড়িয়েছিলাম। তানিশারা বের হওয়ার সময় দেখি যে অনেকেই ফল উৎসবে গিয়েছিলেন এবং তারা বিভিন্ন ধরনের খাবার নিয়ে বের হচ্ছে। তো আমি তানিশার জন্য ওয়েট করছিলাম যে তানিশা আসার পরে আমরা ভেতরে ঢুকবো। তো এখন আমরা আসছি, আসার পরে শুরুতেই বাচ্চারা এই স্টলটায় আসছে। আর অবশ্যই তানিশার বেস্ট ফ্রেন্ড তাজমিনও সাথে ছিল আমাদের। তো এখানে আসার পরে বাচ্চারা এই স্টলে ঢুকে কি নিবে সেটাই চিন্তা করতেছে। তো দুইটা প্লেট পছন্দ করেছে, এই যে পিঙ্ক কালারের প্লেট। আর আমায়রা এই বাচ্চারা ওদের পছন্দ মতো জিনিস কেনার পরে আমরা দেখলাম যে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে, ছোট ছোট বাচ্চারা পারফর্ম করতেছে। তো আমরা কয়েক মিনিট দাঁড়িয়ে সেটা দেখলাম। এরপরে চিন্তা করলাম যে ভেতরে সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখব। তো আমাদের শুরুতেই আমরা যে স্টলে ঢুকছি, এখানে অনেক রকমের ম্যাট ছিল, মানে হচ্ছে টেবিল ম্যাট আর কি। আর ছিল হচ্ছে অনেক ধরনের সুতার অর্নামেন্টস। এখানে চুড়ি ছিল, মালা ছিল, কানের দুল ছিল, আর সেই সাথে ছিল অনেক রকমের খাবার। এখানে বিভিন্ন ধরনের কেক, পুডিং, অনেক রকমের ফল। এখানে ফল উৎসব বলেই যে শুধুমাত্র যে ফল তা না, এখানে আরও অনেক ধরনের খাবারই পাওয়া যাচ্ছিল, যেমন কেক আইটেম, ফুচকা, তারপরে হচ্ছে জুস আইটেম, ফল, পিঠা, সব কিছুই পাওয়া যাচ্ছিল। তবে একটা জিনিস বেশি খেয়াল করলাম আমি, সেটা হচ্ছে যে এখানে এখানে কেক আর পুডিং টাইপের খাবারই বেশি পাওয়া যাচ্ছিল। তাছাড়াও জুস ছিল অনেক কয় রকমের, তারপরে হচ্ছে ফুচকা, আরও ছিল মুড়ি মাখা। হ্যালো, হ্যালো বলো, আপনি হ্যালো বলো। এখানে সবগুলো স্টলই ছিল ফল এবং বিভিন্ন ধরনের খাবার দিয়ে সাজানো। তো পুরো পরিবেশটা ছিল খুবই সুন্দর আর উৎসব মুখর। চারিদিকে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে দারুণ একটা পরিবেশ তৈরি হয়েছে। তো এখানে খাবার, বিভিন্ন ধরনের পিঠা, তারপরে কেক, অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। তো এখানে তাজমিনের বাবা তাজমিন, তানিশা এবং আমায়রাকে কেক কিনে দিয়েছে, তো ওরা সেটাই খাচ্ছে এখন। আমায়রার কেকে আবার স্প্রিঙ্কলস ছিল না, তো এই জন্য তাজমিন ওকে দিচ্ছে। তো এখানে বিভিন্ন স্টলে আম, কাঁঠাল, লিচু, কলা, তরমুজ, আনারস, ড্রাগন ফল, আপেল, কমলা, আঙ্গুর সহ দেশি বিদেশি অনেক ধরনের ফ্রুটসই ছিল। তো প্রতিটি স্টল খুব সুন্দরভাবে সাজানো আছে। এবং এটা যে শুধু ফল প্রদর্শন তা না, এখানে বাচ্চাদেরকে শেখানো যে কোনটা কোন ফল, এবং প্লাস হচ্ছে ফলের পুষ্টিগুণ সম্পর্কেও অবশ্য তথ্য দেওয়া আছে, এবং ছোট ছোট কাগজে লিখে দেওয়া আছে যে কোন ফলের নাম, প্লাস হচ্ছে আরও অনেক কিছু, এবং খাবারের যে দাম, কোন খাবারের কি দাম সেটাও সব কিছু ছোট ছোট কাগজে লিখে দেওয়া ছিল। এই স্টলে দেখলাম আবার অনেক রকমের পিঠা, সিজনাল পিঠা যেটা আর কি, সব ধরনের পিঠা, প্লাস হচ্ছে ফুচকা, চটপটি, এইরকম অনেক ধরনের খাবারই ছিল। তারপরে ছিল ঘি, হাতে বাসায় বানানো ঘি, তারপরে হচ্ছে আচার, অনেক কিছু আর কি। তো খুবই ভালো লাগতেছিল। এটা আসলে শুধু ফল প্রদর্শনী না, অনেক জায়গায় ফলের পুষ্টিগুণ সম্পর্কেও তথ্য দেওয়া আছে। তো বাচ্চাদের এটা শেখানো, আর এই ধরনের অনুষ্ঠানও বাচ্চারা খুবই পছন্দ করে। আমরা বিভিন্ন স্টলগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম, বাচ্চারাও দেখতেছিল, আমারও তো খুবই মজা পাইছে। আমার কাছে পুরো আয়োজনটি খুবই ভালো লেগেছে, বিশেষ করে স্টলগুলো, সাজসজ্জা, শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং ফল সম্পর্কে জানার সুযোগ
অসাধারণ ছিল। এই ধরনের অনুষ্ঠান শুধু আনন্দ দেয় তা না, নতুন নতুন অনেক কিছু শেখারও সুযোগ করে দেয়। আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদের এই ধরনের যে কোনো অনুষ্ঠানে নিয়ে আসার জন্য, যাতে বাচ্চারা মানে ছোটোবেলায় হয় না যে অনেক স্মৃতি তো বড় হলে মনে থাকে। আমি চেষ্টা করি যে বাচ্চাদের এই সুন্দর সুন্দর কিছু স্মৃতি থাকুক। তো এই জন্যই আসলে ওদেরকে এই ধরনের অনুষ্ঠানে নিয়ে আসার চেষ্টা করি। আর এখানে দেখলাম যে অনেক রকমের ফল, তারপরে হচ্ছে একদম সব ফলেই ছোট ছোট কাগজে নাম লিখে দেওয়া আছে যে কোনটা কী ফল। এখানে চেনা অচেনা অনেক ধরনের ফল দেখলাম, দেখতেই ভালো লাগতেছিল আসলে। আবার আখ ছিল, তারপরে ছিল হচ্ছে ভুট্টা। তো খুবই ভালো লাগতেছিল আর কি দেখে একসাথে এত কিছু। তারপরে তাল, আরও অনেক ফল, দেশি অনেক ফল ছিল। আর এখানে হচ্ছে ম্যাঙ্গো ডেজার্ট, তারপরে হচ্ছে আরও ছিল পুডিং, এবং সেগুলোর নাম লিখে আবার দামও লেখা ছিল। তো আমরা ঘুরে ঘুরে সবগুলো স্টলই মোটামুটি দেখেছি যে কোন কোন স্টলে কি কি পাওয়া যায়। তো এখানে যারা ছিল সবাই নিজের পছন্দ মতো জিনিস খাচ্ছিল, কিনছিল সব স্টল ঘুরে ঘুরে। তো আমরাও সব স্টল ঘুরে ঘুরে দেখলাম। তো এর মাঝে তাজমিন আমাদের সাথে অনেকক্ষণই ছিল, কিন্তু মাত্রই ওরা চলে গেল। তো এরপরে হচ্ছে আমরাও আর বেশিক্ষণ থামবো না, এখানে চলে যাব, আমাদের দেখা মোটামুটি শেষ। তো এর মাঝে তানিশা আমায়রা দুজনায় মিন্ট লেমন জুস খাবে, তো ওদেরকে ওটাই কিনে দিলাম। তো কিনে দেওয়ার পরে এখন আমরাও চলে যাচ্ছি। তো আমায়রার মনটা একটু খারাপ হয়ে গেছে, সে আরও কিছুক্ষণ তার থাকার ইচ্ছা ছিল। তো যাই হোক, এখন বাসায় আসার পরে বাচ্চারা ফ্রেশ হয়ে তারা কি কি কিনছে সেগুলো নিয়ে বসছে। তো এখানে এই সুন্দর এই প্লেটের মতো এইটা তানিশা একটা নিয়েছে, আর তাজবিনকে একটা গিফট করেছে। আর এখানে আরও দুইটা জিনিস আছে, এখানে একটা আছে হচ্ছে জুয়েলারি বক্স। এই বক্সটা তাজমিন তানিশাকে গিফট করেছে। তো এটা তানিশার খুবই পছন্দ হয়েছে। সে বলতেছে যে এখানে সে কি কি রাখবে। আর এখানে যে শামুকটা আছে ছোট্ট সুন্দর, এইটা হচ্ছে তাজমিন আমাকে গিফট করেছে। তো এই ছিল আজকে সারাদিনের ব্লগ আমাদের। তো ব্লগটি আপনাদের কেমন লাগলো জানাবেন। তো আজকের ব্লগটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। একটা জিনিস কিনছি, আমি শুধু একটা জিনিস কিনছি, দেখো ওর কত জিনিস। না না না, এটা কত জিনিস না, এটা আমি কিনছি, এটা আমার কত সুন্দর জিনিস। এটা আমাকে তাজমিন, আমি কথা বলবো। এটা আমাকে তাজমিন দিছে। থ্যাংক ইউ তাজমিন, এটা দেওয়ার জন্য আমি খুবই খুশি হয়েছি। আর ওকে এটাও তাজমিন ওকে গিফট করছে। এটা স্টিকার লাগাইছে। আমার বন্ধু দিক থেকে মাইক দিব না, তোমার বন্ধু দিক থেকে না, আমার বন্ধু দিক। তোমার বন্ধু নাই তো? তো এই না, আমার বন্ধু ওখানে থাকলে এখান থেকে দিব।